বিজেপি সরকারকে অন্নপূর্ণা ভান্ডার দেবে না, না দেয়ারই কি বাহানা? তাই 12-13 পাতার ফর্ম, এবং কারা পাবে কারা পাবেন না সবই থাকবে ভিডিওতে। দেখো, লক্ষ্মী ভান্ডার গরিব বড়লোক যাদের 25 বছর বয়স হয়েছিল প্রত্যেকটা মহিলা লক্ষ্মী ভান্ডার আবেদন করতে পারতো এবং তারা লক্ষ্মী ভান্ডার পেত। কিন্তু 2026 বিধানসভা ভোটের আগে বিজেপি সরকার ওয়েস্ট বেঙ্গলে প্রতিশ্রুতি দেয় যে আমরা প্রত্যেকটা মহিলাকে যাদের 25 বছর বয়স হয়ে গিয়েছে তাদের আমরা 3,000 টাকা লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেবো, এবং সেটি সকলেই পাবে। এবং যাদের লক্ষ্মী ভান্ডার আছে তাদের লক্ষ্মী ভান্ডারটা নাম চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভান্ডার হবে এবং 1,500 টাকার পরিবর্তে 3,000 টাকা পাবে। এবং তারা একটা ফর্মও বিলি করেছিল। সেই ফর্মে বেশি কিছু ছিল না, তার নাম ছিল, ঠিকানা ছিল, ব্যাংক নাম্বার ছিল, আর আধার নম্বর, এরকম কিছু একটা ছিল। এক পৃষ্ঠা 5-6টা শূন্যস্থান ছিল, সেটা পূরণ করলেই হবে। সেই ফর্ম তারা বিলি করেছিল। কিন্তু এখন বিজেপি সরকার আসার পর তারা নতুন একটা ফর্ম বের করেছে। প্রথমে নাকি বলছিল 12 পৃষ্ঠার, এখন 13 পৃষ্ঠার বলছে। সেই ফর্মে যে লক্ষ্মী ভান্ডার পায় তাকেও ফিল আপ করতে হবে, যে পায় না 25 বছরে তাকেও ফিল আপ করতে হবে। এই না যে যার লক্ষ্মী ভান্ডার আছে তারা সরাসরি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে। প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হবে। এবার ফর্মে কি আছে, নিজের নাম সেটা দিতেই হবে, তার বয়স, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো কোনো সমস্যা নয়, তার ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু সমস্যা হচ্ছে তার স্বামীর অ্যাকাউন্ট নম্বর, প্যান কার্ড নম্বর। অনেকে বলছে না তার স্বামীর অ্যাকাউন্ট নম্বর, প্যান নম্বর দিয়ে দেবো, সমস্যা আছে। সমস্যা আছে কেন? তার স্বামীর অ্যাকাউন্ট নম্বর, প্যান কার্ড নম্বর নেওয়া হবে? তার স্বামীর বেশি ইনকাম থাকলে কি তাকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে না? তাই সরাসরি বলে দিতেই পারে যে যার স্বামীর বাৎসরিক বা মাসে এত টাকা ইনকামের বেশি হলে সে অন্নপূর্ণা ভান্ডার পাবে না। কিন্তু সরকার সেটা বলছে না, বলছে তুমি তোমার স্বামীর অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড নম্বর দিতে হবে। তারপরে তোমার কটা ঘর আছে, ঘরের ছাদ আছে কি না আছে, ঘরের মেঝে করা আছে কি না আছে, এগুলো কেন আসবে? তাহলে কি যাদের পাকা ঘর আছে তারা কি অন্নপূর্ণা ভান্ডার পাবে না? যদি না পায় তাহলে বলে দিত যাদের পাকা ঘর আছে তারা আবেদন করবে না, তারা পাবে না। তাহলে অনেকেই করতো না গো। কিন্তু মানুষ বিভ্রান্ত আছে যে আমি পাবো কি পাবো না, পাকা ঘর কেন চাইছে, স্বামীর আধার কার্ডের নম্বর কেন চাইছে, প্যান কার্ডের নম্বর কেন চাইছে, তার অ্যাকাউন্ট নম্বর কেন চাইছে, এগুলো তো মানুষ প্রশ্ন করবেই। তারপরে আপনার বাড়িতে গাড়ি আছে কিনা, 4 চাকা না 2 চাকা, এগুলো প্রশ্ন। তাহলে কি 4 চাকা থাকলে সে অন্নপূর্ণা ভান্ডার পাবে না? নানান প্রশ্ন, বাড়িতে কটা ফ্যামিলি, কজন বসবাস করে, কয় ছেলে, নানান প্রশ্ন। মানে প্রশ্নটা এমন হচ্ছে, মনে হচ্ছে যেন কেউ তার মেয়ের বিয়ে দিচ্ছে এবং সেই বাড়ির ফ্যামিলি সম্পর্কে জানে, মানে মেয়ের বিয়ে দিলে পারেও অত কিছু জানে না গো। হ্যাঁ, কটা ঘর আছে, তার আব্বা কি করে, কয় ছেলে, এই তো জমির দলিল পর্যন্ত চাইছে। জমির দলিল নিয়ে কি করবে? হ্যাঁ, যদি বলতো যে বাংলাদেশি বা রোহিঙ্গা না রোহিঙ্গা হতে পারে তাদের জন্য চাইছে, তাহলে পরে তার নামে জমির দলিল থাকলে দিতে পারে, না দিতে পারে, কিন্তু জমির দলিল সেটাও চাওয়া হচ্ছে। তাহলে কি লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার থেকে বেটার ছিল? অন্নপূর্ণা ভান্ডার কি সরকার দেবে না? এ প্রশ্ন থেকেই যায়। কারণ যত রকম চাওয়া হচ্ছে এগুলো না নিলেও অসুবিধা নেই। কারণ তোমার বাড়িতে কটা গাড়ি, কটা ঘর, স্বামীর অ্যাকাউন্ট নম্বর, ফ্যামিলিতে আর কে কে আছে, কি করে, এত কিছু তো জানার প্রয়োজন নেই। যাকে দিচ্ছ তার ডিটেল নিয়ে নাও, সে স্থানীয় বাসিন্দা কি, সে ভারতের কি, সে সম্পর্কে তুমি যদি কোনো তথ্য বা কাগজপত্রের পরিচয় সেগুলো নাও, অসুবিধা নেই। কিন্তু এত কিছু চাওয়া হচ্ছে যেগুলো মানুষ দেওয়ার সময় তাদের মনে একটা সন্দেহ হবেই। তাই এর সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।